ফুরিয়ে গেছে জোছনা, একটি নতুন দিনের সূচনা। শরবত খেয়ে আজকে অন্তরকে দিব সান্ত্বনা। তাই বাসা থেকে বের হয়ে গেলাম শরবত খাওয়ার উদ্দেশ্যে। আমার আবার ইস্পি এবং আখের রস এই দুইটা বেশি পছন্দ। বের হয়েছি মূলত একটু দুপুর দুপুর সময়, কারণ গরমের মধ্যেই ঠান্ডা জিনিস খাইতে আরাম। তো রিসেন্টলি আমার এক ভাই ব্রাদার বিদেশ চলে গেছে, সেখানে গিয়ে পড়াশোনা করবে এবং ওর প্ল্যান হচ্ছে ওইখানেই পরবর্তীতে সেটেল হয়ে যাবে। এবং ছেলে খুবই ভালো ছাত্র, ক্লাসে সবসময় ওর রোল 1 থেকে 10-এর মধ্যেই থাকতো। 10 বেশি বলছি, 1 থেকে 5-এর মধ্যেই থাকতো। এমনি ছেলেটা খুবই মেধাবী ছিল, সে তার উন্নত ক্যারিয়ারের জন্য বিদেশ পাড়ি দিয়েছে। তো আমি একটা জিনিস চিন্তা করলাম, এই যে আমাদের যে ভালো ভালো স্টুডেন্টগুলা দেশ থেকে চলে যাচ্ছে, বিদেশ যে পাড়ি জমাচ্ছে, এই মেধাগুলা বিদেশের মাটিকে আরও উর্বর করতেছে। বিদেশের অর্থনীতিতে এই মেধাগুলা কাজে লাগতেছে। এই মেধাগুলা বিদেশের রিসার্চে, বিদেশের সমস্ত ধরনের ডেভেলপমেন্টে কাজে লাগতেছে। কখনো কি ভেবে দেখেছেন এই এত এত মেধা দেশ থেকে চলে যাচ্ছে, লিটারেলি পাচার হয়ে যাচ্ছে? তো এই মেধাগুলো যদি দেশে থেকে যাইতো, তাহলে আমাদের দেশের জন্য এই মেধাগুলো কতটা কাজে লাগতো। এই বুদ্ধিজীবী ক্যাটাগরির যত ব্যক্তি চলে যাচ্ছে আমাদের দেশ থেকে, তারা যদি আমাদের দেশেই থেকে যেত, তাহলে তাদের মাধ্যমে আমাদের দেশের পুরো চেহারাই পাল্টায় দেওয়া সম্ভব ছিল। কিন্তু একটা কিন্তু আছে, মেধা কি শুধু থাকলেই হয়? এটাকে ইউটিলাইজ করার দরকার আছে না? মনে করেন আমি খিচুড়ি রান্না করব, আমি চালও আছে একটা হাঁড়িতে, ডালও রাখছি, হলুদও দিছি, পানিও দিছি, সবই দিছি, দিয়া রাখা দিছি, আর কিছু করতেছি না, আমার কি খিচুড়ি কি হবে? আমাকে কিছু প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে, তাহলে আমি ওই খিচুড়ি রান্নাটা কমপ্লিট করতে পারবো। অনুরূপভাবে এই মেধাগুলাকেও আমাকে ইউটিলাইজ করতে হবে। কিভাবে? তাদেরকে বাংলাদেশে কাজ করার সুযোগ দিতে হবে, বেশি বেশি ব্যবসার প্রতিষ্ঠান করতে হবে, ইন্ডাস্ট্রি করতে হবে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ফিল্ড করতে হবে, যাবতীয় যত কর্মসংস্থান রিলেটেড যত ব্যাপার স্যাপার, এগুলার ইনফ্রাস্ট্রাকচার, এগুলো সব ঠিক করতে হবে। এগুলার প্রতি সরকারের একটু মনোযোগ দিতে হবে। এই যে যেই ফিল্ডগুলোর কথা বললাম, এই সমস্ত জায়গাতেই তো আমাদের দেশের পোলাপাইনরা গিয়ে জব করে, বা তারা তাদের ক্যারিয়ার এই সমস্ত জায়গায়, তাদের এই বিদেশের বিভিন্ন বড় বড় কোম্পানিতেই তারা নিজেদের ক্যারিয়ারগুলা গড়ার স্বপ্ন দেখে। এখন মানুষজন গুগলে চাকরি করার স্বপ্ন দেখে, অ্যাপেলে চাকরি করার স্বপ্ন দেখে, মাইক্রোসফটে চাকরি করার স্বপ্ন দেখে। কিন্তু আমাদের দেশে কোনো গুগল, কোনো মাইক্রোসফট বা কোনো অ্যাপেল বা এই ধরনের কোনো বড় কোনো ইউনিকর্ন বা এই ধরনের কোনো বড় কোম্পানি নাই বা ব্যবসার প্রতিষ্ঠান নাই। আর থাকলেও দুর্নীতিগ্রস্ত, জায়গায় জায়গায় দুর্নীতি। আমাদের মামা চাচা ছাড়া চাকরি হয় না কারো। আশা করি আমি ব্যাপারটা বুঝাতে পারতেছি। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে আমাদের দেশে প্ল্যাটফর্মও কম, যেখানে পোলাপাইন তাদের মেধার প্রদর্শন করতে পারবে এবং পাশাপাশি